হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখো আমার পাস্তা আর ম্যাগি নুডলস সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এটা হলো পানি ঝরাতে দেবো আর এই চুলার মধ্যে হলো তোমার কড়াইটা বসাই দিলাম। আর ওই যে দেখো আমি কিন্তু স্টিলের স্টিনারের মধ্যে একটা ছাঁকনি রেখেছি। এখন পানিটা ঝরাবো পাস্তা আর ম্যাগি নুডলসের পানিটা আর কি ঝরায় সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। গরম গরম আর গরম থাকলে তো অবশ্যই একটা আরেকটার সাথে লেগে যাবে। অবশ্য লাগবে না, কারণ আমি পানিতে যখন পাস্তা নুডলস সিদ্ধ করেছি তখন পানির মধ্যে আমি সয়াবিন তেল আর লবণ দিয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু তোমার একটা পাস্তা আরেকটা পাস্তার গায়ে লাগে না। তেল দিয়ে আর লবণ দিয়ে দিলে আর হলো এখন গরম যেহেতু তাই কলটা ছেড়ে তোমার ঠান্ডা করে নিচ্ছি ভালো করে। ঠান্ডা হলে তারপরে এটা আবার আমি ওই কড়াইতে ঢেলে দেবো, যেই কড়াইটা আমি তোমার পেঁয়াজ কাঁচামরিচ আর ডিম দিয়ে ভাজা ভাজা করেছি ওটার মধ্যে দিয়ে দেব। আজকে পাস্তা ডিম দিয়ে রান্না করে দেব মেয়ের কলেজের টিফিন। এটা ওর কলেজের সমস্ত কিছু ঠান্ডা, ও খেতে পারে না সম্পূর্ণ এসি, সেই কারণে ক্যান্টিনে খাবারও প্রচুর ঠান্ডা থাকে, তাই খেতে পায় না। তাই ভোরে উঠে 6টা বাজে উঠে আমার এই রান্না করতে হয়। আর এই যে দেখো কড়াইতে কিন্তু আমি ম্যাগি নুডলস আর পাস্তাগুলি একত্রে ঢেলে দিলাম। আমি এখানে 3 রকমের পাস্তা দিয়েছি। 3 রকমেরটা একত্রে করে দিলে তোমার খেতে ভালো লাগে ব্রাইটিস। আর হলো ম্যাগি নুডলসটা দিলে সেটাও কিন্তু স্বাদটা খুব বেড়ে যায়। তো আমার মেয়ে পছন্দ করে এইভাবে, তাই। আর এই যে এখানে একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো ঝাল হওয়ার জন্য। ঝাল ঝাল পাস্তাটা খুব পছন্দ করে খাবে, ও সবসময় এভাবে রান্না করে দিলেই পছন্দ করে। আমি কিন্তু এর মধ্যে কাঁচামরিচও দিয়েছি। আর এই যে দেখো টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস একটু বেশি করে দিতে হয়, একটু লাল লাল হয় আর ঝাল টক টক মজা লাগে। আর এই যেখানে সয়া সস দিচ্ছি, সয়া সসটাও মোটামুটি ভালোই দিয়েছি, কালার সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। সেই কারণে সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। আর এই যে এখানে কিন্তু ম্যাগি মশলাটা রয়েছে, ম্যাগি যে নুডলসটা ওর মশলাটাও দিয়ে দিলাম। এভাবে রান্না করে দিলে আমার মেয়ে খুব পছন্দ করে খায়, তাই ওকে সবসময় এখন পাস্তা রান্না করে দিলে পাস্তার সাথে একটা ম্যাগি নুডলস দেই, ওর খুব ভালো লাগে। অনেক সময় মাংস দিয়ে করি, অনেক সময় ডিম দিয়ে করি, যেভাবেই করি আর কি। কিন্তু ম্যাগি আর পাস্তা একত্রে দিতে হয়। শুধু পাস্তা দিলে খেতে চায় না, বলে আম্মু একটা ম্যাগি সাথে দিবা, আমার খুব ভালো লাগে। আপনারাও একটা ম্যাগি সাথে দিয়ে পাস্তার সাথে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। নিত্য নতুন ট্রাই করতে সবারই কম বেশি ভালো লাগে, তো আমি তো এভাবে করে দেখি, আপনারাও দেখতে পারেন। আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো ভালো করে মিক্স করতেছি যাতে তোমার ম্যাগি আর পাস্তার সাথে মশলাগুলি মিশে একাকার হয়ে থাকে, হয়ে যায় আর কি। তাহলে খেতে ভালো লাগবে, নয়তো লাড়াচাড়া ভালো মতো না দিলে কিন্তু একটার গায়ে লাগবে আরেকটার গায়ে লাগবে না, তখন খেতে অত একটা স্বাদ লাগে না। সেই জন্য মশলা দেওয়ার পর ভালো মতো লাড়তে হয়। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।